আমদানি নিষিদ্ধ পণ্য থিনার আর অ্যাসিডের উপস্থিতির কারণে প্রায় ২,০০০ ডিগ্রি তাপমাত্রার আগুন আঘাত হানে চুরিহাট্টায়। একই ধরনের উচ্চ দাহ্য পণ্যের বিপুল মজুদ ছিল ওয়াহেদ ম্যানশনের গুদামে। বেসমেন্টে প্রায় ৩৫০ কেজি পণ্যের মজুদ থাকলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া ছাড়াই তা মালিককে হস্তান্তর করা হয়েছে। আলম হোসেনের ক্যামেরায় নাজনীন মনির প্রতিবেদন। তীব্র বেগে ছুটে আসা আগুন যখন পথ চলতি মানুষের গায়ে আঘাত এনেছিল, তখন তার তাপমাত্রা ছিল ২,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। উচ্চমাত্রার রাসায়নিকের কারণে আগুন তেজস্ক্রিয়তার ঢেউ তৈরি করেছিল, যা বুঝে ওঠার আগেই গ্রাস করেছিল সেখানকার মানুষকে। কেমিক্যাল এখানে ফুল অফ ছিল, এখানে রেজিন ছিল, থিনার ছিল। থিনার ইজ এ ভেরি ফ্লেমেবল মেটেরিয়াল। এখানে রেডিয়েশন ইভেন্ট হয়, সব কিছু নিয়ে যে টেম্পারেচার এখানে ডেভেলপড হয়েছিল মোর দ্যান 1000 to 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা। এটা ফ্র্যাকশন অফ টাইমের ভিতরে এটাই হয়েছে এবং যাকে সামনে পেয়েছে একদম পুড়ে ফেলছে। আগুনের কারণ হিসেবে যখন রাসায়নিকের উপস্থিতির তথ্য দিচ্ছিল ফায়ার ব্রিগেডের এই কর্মকর্তা, তার কিছু পরেই ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে মেলে বিপুল পরিমাণ রাসায়নিক। এর মধ্যে আমদানি নিষিদ্ধ অ্যাসিড থেকে শুরু করেছিল ১২ ধরনের রাসায়নিক পণ্য। গোডাউনে অ্যাসিডে ছিল ২৭ কেজি। এসব রাসায়নিক পুরো চকবাজারকে ধ্বংসস্তূপে পরিণত করতে যথেষ্ট। আপনারা এখানে যেগুলো দেখেছেন তারই একটা আলামত। কয়েক কোটি টাকার রাসায়নিকের ঠাসা গোদামে অ্যাসিড ছাড়াও ছিল মেটাল পাউডার ২৫ কেজি, অয়েল রেড বার ২৪ কেজি, এছাড়াও ছিল প্রায় ১০০ কেজি লাল, হলুদ আর সবুজ রঙের পিগমেন্ট। অনুসন্ধানে নেমে ৭১ টেলিভিশন জানতে পারে এই গোদামের মালিক ব্যবসায়ী নেতা হাজী আব্দুস সালাম। তিনি অ্যাসিড সহ এইসব রাসায়নিক পণ্যকে ক্ষতিকর মনে করেন না, আর সে কারণেই নাকি তার মালামাল ফেরত দেওয়া হয়েছে। শাহিদ খোকন সাহেব ডিক্লেয়ার করলেন আমাদের মেয়র যে না, এই গোডাউনের মধ্যে কোনো রকম দাহ্য পদার্থ এইখানে এই গোডাউনের মধ্যে আমরা পাই নাই, এটা মুক্ত। পানের মধ্যে ক্লোরাইড করে একটা আছে, সেটা আপনার কেমিক্যাল। ওই পানি আপনি খান, আপনি ভাতের মধ্যে লবণ খান না, লবণের মধ্যে কি দেয়? ক্লোরাইড। এই অ্যাসিড কিন্তু আপনার নানা দাদি, দাদা দাদি এরা কিন্তু আচার খেত না, এই আচারের মধ্যে সাইট্রিক অ্যাসিড লাগে। যদিও আমদানি নিষিদ্ধ পণ্য আনা পুরনো ঢাকার আবাসিক এলাকায় মজুত করা নিষিদ্ধ, তারপরও কোনো ব্যবস্থা না নিয়েই এই বিপুল পণ্য মালিককে ফেরত দিয়ে কেমিক্যালের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দিলেন মেয়র। নগরের যানমাল নিরাপত্তা নিশ্চিত করতে নগর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। নাজনীন মুনি, ৭১, ঢাকা।